রাজ্যের শিক্ষা ব্যবস্থা গিয়ে ঠেকেছে তলানিতে। রাতের পর রাত রাস্তায় পড়ে আছে চাকরিহারা শিক্ষকেরা। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থাও যে খুব একটা ভালো তা একেবারেই বলা যাচ্ছে না। এমনই এক চিত্র আজ তুলে ধরবো। ছবিটা জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণ এক হাসপাতাল, খ্রিস্টান হাসপাতাল। জগদ্দল বিধানসভার গ্রামীণ এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল ছিল খ্রিস্টান হাসপাতাল। যে হাসপাতালটি 6 বছর ধরে বন্ধ। কেন বন্ধ, কিসের জন্য বন্ধ জানেন না স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত কারোর কাছেই সদুত্তর নেই। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হাসপাতালে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকার দরুন চরম সমস্যায় পড়েছেন গ্রামীণ অঞ্চলের মানুষরা। কারণ তাদের একটাই বক্তব্য, এদের একদিকে যখন ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, অন্যদিকে ব্যারাকপুর মহকুমা হাসপাতাল, এর মাঝে এই হাসপাতালটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু 6 বছর কালের নিয়মে বন্ধ এই হাসপাতালটি। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধানের জন্য ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ সামের কাছে দরবার করেছেন পঞ্চায়েত তরফ থেকে, যাতে দ্রুত হাসপাতালটি কোনোরকমভাবে পুনরায় চালু করা যায়। একসময় ব্যারাকপুর ও ভাটপাড়ার মাঝে এই হাসপাতাল ছিল সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র জায়গা। কিন্তু হঠাৎই অজানা কোনো কারণে বিগত 6 বছর ধরে বন্ধ রয়েছে এই হাসপাতাল, যার ফলে চিকিৎসা করাতে গিয়ে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। রয়েছে পরিকাঠামো, রয়েছে একাধিক শয্যা, কিন্তু তারপরও চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে হাসপাতালটি। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এটা অ্যাকচুয়ালি হসপিটাল ছিল, এখনো হসপিটালই আছে, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এটা দীর্ঘদিন 6-7 বছরের ওপরে বন্ধ আছে। সব ধরনেরই ট্রিটমেন্ট হতো এখানে বেসিক্যালি খুব কম পয়সায়, মানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হতো। এই ডান দিক বাদিকে দেখছেন, এরা সিজার ডেলিভারি রুমেই থাকতেন। মানে সিজার আপনার ধারণা করার বাইরে 5-7 বছর 8 বছর আগেও 7-8 হাজার টাকায়, যেখানে বড় বড় নার্সিংহোমে 40-45 হাজার টাকা হয়, এখানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হয়ে গেছে। পুরো একদম কমপ্লিট প্যাকেজ সিস্টেমে। ডক্টর বি রায় চৌধুরী এখানে সিজার করে গেছে, আমার নিজের রিলেটিভের। এনারা ডক্টর বি রায় চৌধুরীর চেম্বারে সিজারের সময় এরা ছিলেন, তা ওটিতেই থাকতেন এরা। তা এখানে পরিষেবা খুব ভালো ছিল। স্থানীয় কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, সাংসদ ও বিধায়ককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। অতি শীঘ্রই যাতে হাসপাতালটি আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায় তার চেষ্টাতেই সকলে। রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি, আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেখেও গেছে বিষয়টা। এখন সেখান থেকে এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, তো চেষ্টা চলছে। এমপি সাহেব, এমএলএ সাহেব দুজনেই এই ব্যাপারটা নিয়ে খুব উদ্গ্রীব। তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময়তে 100 হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে। আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এই ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি, এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছে। একটা সংস্থা এসছে, কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি। আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন, কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি, মানুষ কোনো পরিষেবা পায়নি। তা আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন। এমপি সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং মাঝখানে আরেকটা এসছে আমাদের কাছে প্রস্তাব, সেটা হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা প্রস্তাব আমাদের কাছে এসছে। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই হাসপাতাল থাকাতে অনেক সাধারণ মানুষের উপকার হতো। কি কারণে হাসপাতাল বন্ধ হলো তা সকলেরই অজানা, কিন্তু হাসপাতাল যদি আবার চালু হয় তাহলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। হাসপাতাল বন্ধ থাকার কারণে কাজ হারিয়েছেন অনেকেই। এই হাসপাতালেই কাজ করতেন অনেকে, তাদেরই একজনকে খুঁজে পেয়েছিলাম আমরা। 6 বছর হয়ে গেল এখন বন্ধ আছে, করোনার পর থেকে বন্ধ। আপনার এখানে কাজ করতে? হ্যাঁ, আপনার এখানে আমরা কাজ করতাম, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন তো কি করে বলবো, এখন ওনারা জানে, যে চালায় তারাই জানে, আমরা তো কিছু জানি না। এখন চালালে ভালো হতো, আমরাও একটু বাঁচতাম, আমাদের সহযোগিতা হতো সবার সঙ্গে। কিন্তু আমরা একা একা থেকে রই যাক, এখন অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি, কারেন্ট নেই, কিছু নেই, এখানে সাপ গুজর সবই রয়েছে। যদি কামড়ায় তাহলে আর কোথায় যাবো? কি ছিল এখানে? এখানে খ্রিস্টান ছিল আগে, হাসপাতাল ছিল। হ্যাঁ, সবকিছুই হতো এখানে, সবকিছু হতো, সব ট্রিটমেন্ট হতো, আরো কিছুই হতো না। সাধারণ মানুষের হ্যাঁ, অনেক উপকার হতো, সাধারণ মানুষের উপকার হতো। এখন কি বলবো, এখন তো এই লোক এরকমই আসে, লোক করে নিয়ে চলে যায়, আর কিছু করে না। আর কি বলবো, না এখন কোনো ডাক্তার ফাক্তার আসে না, কিছুই আসে না। অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং জানান, এই রাজ্যে চালু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয় আর ফিতে কেটে কেটে নতুন হাসপাতাল তৈরি করা হচ্ছে। দেখুন, বাংলাতে শুধু ওই ফিতে লাগিয়ে নতুন নতুন হাসপাতাল
নতুন নতুন ওপিডি সেটা উদ্বোধন হয়, ইনগ্রেশন হয়, কিন্তু যেটা আছে সেটা ঠিক কিভাবে হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। স্কুল আছে, শিক্ষক নেই, হসপিটাল আছে, ডক্টর নেই। তো এইটা নতুন বলে কিছু নয়, বাংলাতে শুধু ভৌতাবাজি চলছে, শুধু ওই ফিতে কেটে সাংসদ, বিধায়ক, মন্ত্রী এদের একটাই কাজ আছে, শুধু ফিতে কেটে বেড়াও। কিন্তু কোনো হসপিটাল যেটা আছে, এটা ক্রিশ্চিয়ান হসপিটাল হোক বা বিএনবিএস হসপিটাল হোক, সেটা কিভাবে আরো ডেভেলপ হবে তার উপরে কোনো চিন্তা ভাবনা নেই, শুধু ভৌতাবাজি দিয়ে চলছে। এরই একটা এক্সাম্পল হচ্ছে এই ক্রিশ্চিয়ান হসপিটাল। জগদ্দলের এই হাসপাতালটি শুধুমাত্র নয়, জেলায় জেলায় পড়ে রয়েছে এমন অনেক স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল যেখানে কোনো এক অজানা কারণে বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা, যার ফলস্বরূপ ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এখন সবার একটাই প্রশ্ন, সমস্ত এই হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে কবে টনক নড়বে উচ্চ কর্তৃপক্ষের? সব দিকে এখন দেখার এই হাসপাতালটি কবে চালু করা যায়। জগদ্দল থেকে পল্লব ঘোষ, খবর বাংলা।